হরে কৃষ্ণ, ভগবানের ভোগ দর্শন করুন। তো আজকে বেগুন পনির সবজি, ওলকপি সবজি, আলু ভাজি, শাক এবং স্যালাড করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বেগুন পনিরের স্পেশাল রেসিপি। তো আপনারা সকলে আমাদের সাথেই থাকুন। তো প্রথমেই কিছুটা পনির নেওয়া হয়েছে, তারপরে বেগুন নেওয়া হয়েছে বড় বড় চাক চাক করে। তারপরে বেগুনগুলোকে সুন্দরভাবে হালকা তেল দিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লালচে হয়ে গেছে। এখন তুলে নেওয়া হচ্ছে সুন্দরভাবে তেল ঝরিয়ে, এবং ওই তেলের মধ্যেই কিছুটা পনির ভাজা হচ্ছে হালকা হলুদ দিয়ে, যাতে পনিরগুলো পুড়ে না যায়। তো পনিরগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়েছে। এখন এখন আমরা কড়াইতে সম্বাস দিয়েছি। এখানে গুঁড়ো মশলা ইউজ করা হয়েছে, ধনিয়া, জিরা এবং আদা পেস্ট, জিরা পেস্ট, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে সুন্দরভাবে সম্বাস দেওয়া হয়েছে। তারপরে 4-5টা টমেটো দিয়ে সুন্দরভাবে টমেটোটাকে কষে নেওয়া হয়েছে। তারপরে টক দই দেওয়া হয়েছে। টক দই দিয়ে সুন্দরভাবে মশলাটা জ্বালানোর পরে আমরা গরম জল ইউজ করেছি সামান্য পরিমাণে গ্রেভি তৈরি করার জন্য। তো তারপরে এখানে ভেজে রাখা যে বেগুনগুলো রয়েছে, বেগুনগুলো সমস্ত বেগুন সুন্দরভাবে রসার উপরে দেওয়া হয়েছে। তারপরে ভেজে রাখা পনিরগুলো সুন্দরভাবে সবজির মধ্যে দেওয়া হলো। তো এখন আপনারা নেড়ে চেড়ে সুন্দরভাবে 5 মিনিটের জন্য ঢেকে দিবেন, যাতে সবজিটা একটু ফুটে আসে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পরেই আমাদের সবজিটা হয়ে এসেছে। তো সামান্য আরও কিছু সময় জ্বালানোর পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। তো প্রস্তুত হয়ে গেছে আমাদের পনির বেগুন টমেটোর দুর্দান্ত রেসিপি। তো এখন ভগবানের ভোগের থালি প্রস্তুত করা হচ্ছে। তো প্রথমে এখানে অন্ন দেওয়া হয়েছে এবং ওলকপি আলু সবজি দেওয়া হয়েছে। তারপরে কিছুটা আলু ভাজি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পনির এবং বেগুনগুলো সুন্দরভাবে ভগবানের থালিতে প্রস্তুত করা হয়েছে। তারপরে কিছুটা সামান্য লাই শাক ভাজা দেওয়া হয়েছে। ভগবানের জন্য স্যালাড করা হয়েছে শসা টমেটো দিয়ে। তারপরে অন্যের উপরে ঘি দেওয়া হয়েছে। তারপরে লেবু, লবণ, লঙ্কা দিয়ে সুন্দরভাবে ভগবানের থালি প্রস্তুত করা হয়েছে। তো এবারে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। এখন আপনারা সকলে ভগবানের ভোগ দর্শন করুন। জয় মহাপ্রসাদে কি জয়। হরে কৃষ্ণ।